আসসালামু আলাইকুম। আমরা যারা মুসলিম, আমাদের এমন কোনো দোয়ার আয়োজন নেই যেখানে যে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, এই দোয়াটা আমরা শুনি না অথবা হয় না। তো এটা কিন্তু সূরা বাকারার 201 নম্বর আয়াত। তো এখানে যেই বিষয়টা বলতে চাচ্ছি আজকে, যে একটা জায়গায় আলোচনা করার সময় বুঝলাম যে এই দোয়াটা অনেকে শুনেছে, কিন্তু এই দোয়াটা কি বোঝায় আসলে কেউ ওভাবে খেয়াল করেনি এবং জানি না বা ওভাবে বুঝি না। অথচ সবাই আমরা পৃথিবীতে সফল হতে চাই, কল্যাণ চাই, ভালো চাই, হ্যাঁ, এবং সেই সাথে যে আমাদের যে বিশ্বাস পরকালের প্রতি, সেখানে যে আমরা সবাই জান্নাত চাই, কল্যাণ চাই, আর সেটা যে আমাদেরকে আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শিখিয়ে দিয়েছেন আয়াতের মাধ্যমে, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় এই দোয়াটা পড়তেন। তো সেই জায়গায় আমরা এটার মর্মই জানতে চাইনি কখনো, নাকি আমাদেরকে আমরা নিজেদেরকে এখান থেকে গুটিয়ে রাখছি এভাবে যে আমরা কিছু দোয়া কালাম শিখবো, বাট কি পড়বো বুঝবো এরকম চিন্তা করব না। তো সেক্ষেত্রে আমরা এই দোয়াটার অর্থ শুনি যে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, যে হে আমাদের প্রভু, আমাদেরকে দুনিয়ার কল্যাণ দান করুন, অফিল আখিরাতে হাসানা, এবং সেই সাথে আখিরাতেরও কল্যাণ দান করুন, ওয়াকিনা আযাবান নার, এবং আমাদেরকে জাহান্নামের আগুনে যে শাস্তি সেখান থেকে রক্ষা করুন অথবা মুক্তি দিন। সবচেয়ে দুঃখের বিষয় হলো আমরা কল্যাণ চাই দুনিয়া ও আখিরাতের, এবং জাহান্নামের আগুন থেকে মুক্তি চাই, অথচ আমরা দুর্নীতি, চাঁদাবাজি, ঘুষ, তারপরে রাহাজানি, হত্যা, সুদ, ঘুষ, তারপরে সমাজে হানাহানি, বিদ্বেষ, হিংসা, পরনিন্দা, সব কিছু চালিয়ে যাচ্ছি। অথচ আমরা আল্লাহর কাছে দুই হাত তুলি বলি, আল্লাহ আমাদেরকে কল্যাণ দান করুন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা। তাহলে এই যে দোয়াটা যদি আমি মনে মনে অনুভব এবং অনুধাবন করতাম এবং বাস্তব জীবনের কাজের সাথে মিলিয়ে সেভাবে আমার পথ চলা হতো, তাহলে এই দোয়ার মর্ম এবং বাস্তব জীবন আমাদের একই হতো, আরও সুন্দর হতো সমাজ, দেশ, পরিবার। তাহলে এই দোয়ার প্রত্যাশা এবং আমাদের বাস্তব জীবন এক করে আমরা সমস্ত খারাপ কাজ, চিন্তা, চেতনা ছেড়ে দিয়ে আল্লাহর সন্তুষ্ট অর্জন করব, এটাই হোক আমাদের প্রত্যাশা, কামনা।